বিকেলের ব্যস্ত সড়ক, মানুষের ভিড় আর তীব্র যানজট। এই ফুটওভার ব্রিজে থেমে আছে চলন্ত সিঁড়ি। চুরি হয়ে গেছে এর মোটর ড্রাইভ সিস্টেম, আর সেই ফাঁকা জায়গায় বসে মাদক সেবন করছে এক মাদক সেবী। একটা খুব ভালো একটা লোক ছিল, উনি একটা ড্রাইভার ছিল আমাদের নীলাচলে, একটা খুব ভালো একটা ড্রাইভার, সিনিয়র পার্সন ড্রাইভার ছিল। আজকে উনি ওনার ফ্যামিলির কারণে এবং ওনার বউর কারণে আজকে পরিস্থিতির শিকার উনি নিজে। এই যুবকও এই মাদক সেবীদের একজন। পরবর্তীতে ক্যামেরা দেখে বিষয়টা বুঝতে পেরে দ্রুত বাসে উঠে সটকে পড়ে। এই চলন্ত সিঁড়ি দেওয়া হয়েছে এজন্যই যারা বয়স্ক বৃদ্ধ রোগী আছে তারা যাতে তাদের সুবিধার জন্য, কিন্তু এখানে কিছু নেশাগ্রস্ত লোক তাদের আড্ডাখানা হয়ে উঠেছে। শুধু নিচের অংশই নয়, ফুটওভার ব্রিজের উপরে উঠেও দেখা মেলে নেশার আসর। কাঁথামুড়ি দিয়ে দুজন করে ইয়াবা সেবন করছে প্রকাশ্যে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছে সাধারণ পথচারী। রাজধানীর শ্যামলীর সোহরাওয়ার্দী হাসপাতাল সংলগ্ন এই ওভারব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন দুপারের মানুষ এই ওভারব্রিজটি ব্যবহার করে তাদের প্রয়োজনে, কিন্তু এই ওভারব্রিজটি এখন মাদকাসক্তদের একটি আস্তানায় পরিণত হয়েছে। দিনে দুপুরেই চলে এখানে মাদক সেবনের কাজ। তাছাড়া রাত যত গভীর হয় ততই এই ওভারব্রিজটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে যায় মাদকাসক্ত এবং ছিনতাইকারীদের দখলে, এবং গভীর রাতে এই ওভারব্রিজটি সাধারণ জনগণের জন্য হয়ে ওঠে অনুপযুক্ত। প্রায় আমরা এদিকে আসা হয়, দেখি যে এটা অফ করে রাখছে, অনেক কষ্ট হয়। আর এই পাশে তো হসপিটাল আছে একটা, ওনার জন্য অনেক কষ্ট হয়, বয়স্ক লোকরা উঠতে পারেন এদিক দিয়ে। তাহলে ওই দিন দেখলাম যে ওই যে লিফটটা আছে ওটার ভেতরে নেশাজাত দ্রব্য সেবন করতেছে লোকজন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে খুবই গুরুত্বপূর্ণ জায়গা হসপিটাল, আর এই হসপিটালের সামনে এই যে একটা ফুটওভার ওভারব্রিজ, এখানে নানা রকম মানুষ রোগী স্বজনরা বাচ্চা কাচ্চা নিয়ে এটাতে পার হয়, আর এই পথগুলা ফকির এবং হকাররা দখল করে রাখে। এটা অবশ্যই মুক্ত করা উচিত। এটা সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব যে আশু দ্রুত পদক্ষেপ নিয়ে এই মানে প্রতীকদের চলাচলের পথটা যেন মুক্ত করে দেয়। এই ফুটওভার ব্রিজটি শ্যামলীর ব্যস্ততম সড়কের এক গুরুত্বপূর্ণ স্থানে। সোহরাওয়ার্দী হাসপাতালগামী রোগী ও সাধারণ পথচারীদের নিরাপদ পারাপারের জন্যই নির্মিত। বর্তমান অবস্থায় এটি জনজীবনের জন্য বিপদসংকুল স্থান হিসেবে পরিণত হয়েছে। প্রায় 2 বছর আগে ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের উদ্যোগে এই চলন্ত সিঁড়ি বসানো হয়েছিল কয়েক কোটি টাকায়, কিন্তু উদ্বোধনের আগেই চুরি হয়ে যায় এর মোটর ড্রাইভ সিস্টেম। অপর পাশে সিঁড়িটিও বহুদিন ধরে বিকল। আমি চলন্ত সিঁড়ি দিয়ে উঠলাম, কিন্তু সিঁড়িটা কিন্তু চলে না। হ্যাঁ, এই জন্য আমার অনেক কষ্ট হলো উঠতে। ওঠার পরে আমি কিন্তু দম ঠিকভাবে টানতে পারি নাই। দেখা যায় যে স্টুডেন্টরা রোড ক্লোজ করে আসতেছে, কারণ ওদের উঠতে অনেক কষ্ট হচ্ছে। তো আমাদের যত দ্রুত সম্ভব যেন ওভারব্রিজের হচ্ছে চলন্ত সিঁড়ি এসকেলেটরটা অন করা হয়। চলন্ত সিঁড়ি বসানোর উদ্দেশ্য ছিল হাসপাতালে আসা রোগী ও বয়োজ্যেষ্ঠ মানুষদের নিরাপদে পারাপারের সুবিধা দেওয়া, কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা আর অপরাধীদের দৌরত্বে সেই উদ্যোগ এখন ভয় আর অব্যবস্থাপনার প্রতীক। স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে ব্রিজটি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।